কর্পোরেট শিষ্টাচার বা লিডারশিপের প্রথম পার্ট হচ্ছে প্রেজ ইন পাবলিক, ক্রিটিসাইজ ইন প্রাইভেট। সবার সামনে প্রশংসা করুন আর ভুল ধরিয়ে দিন গোপনে। কিন্তু অযোগ্য টাইপের বসরা কী করে, তার ঠিক উল্টোটা করে। অফিসে বা কাজে মানুষের ভুল হতেই পারে, কিন্তু অযোগ্য বসেরা সেই ভুলকে একটা সুযোগ হিসাবে নেয়। তারা মিটিং হোক, ফ্লোরে হোক, যে কোনো মানুষের সামনে চিল্লাচিল্লি শুরু করে দেয়। কর্মীর উপরে অনেক চড়াও হয়, তাদের এমনকি ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত করে, অপমানজনক কথাবার্তা বলতেও দ্বিধাবোধ করে না। কেন তারা এমনটি করে? তারা মনে করে চিৎকার চেঁচামেচি করলে, ডোমিনেট করলে মনে হয় যে তাদের ক্ষমতা প্রদর্শন হয়, সবাই বুঝবে যে সে খুব পারফর্ম করছে, সে খুব কাজ করে, খুব ফলো আপ করে, মানে এই টাইপের একটা মনোভাব থাকে। কিন্তু বাস্তবে কি ঘটে? বাস্তবে যা ঘটে তা হচ্ছে একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়। যে সকল এমপ্লয়িরা ইনোভেটিভ চিন্তা করে, নতুন কিছু করার চিন্তা করে, তখন তারা ভাবে যদি কোথাও একটু ভুল হয়ে যায় কোনো কিছু নতুন কিছু করতে গিয়ে, তাহলে তো ঝাড়ি খেতে হবে, বকা খেতে হবে। তখন তারা এই বিষয়গুলোতে চুপ থাকে, তারা ওই কাজগুলো করে না। ইনোভেটিভ চিন্তা ভাবনা তাদের মাথা থেকে হারিয়ে যায়। তারপর আরেকটা যেটা হয়, সম্মানহানি হয়। বস আসলে বুঝতে পারে না সে যখন এরকম করে আলটিমেটলি সে শ্রদ্ধা হারিয়ে ফেলে। এমপ্লয়িরা তার সামনে তাকে সম্মান করলেও, সম্মান বোঝালেও আসলে মন থেকে শ্রদ্ধাটা আসে না। আরেকটা কালচার তৈরি হয়, মনে মনে এমপ্লয়িদের মধ্যে একটা বিদ্রোহ তৈরি হয়। তখন যারা যোগ্য এমপ্লয়ি, তাদের সাথে যদি এরকম করা হয়, তাদের ইগো হার্ট হয়, তারা নতুন সুযোগ খুঁজতে থাকে এবং সুযোগ পেলে তারা চলে যায়। আলটিমেটলি কোম্পানি লুজার হয়। এরকম সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আর এর জন্য উদ্যোগটা নিতে হবে ম্যানেজমেন্ট থেকেই। কারণ ম্যানেজমেন্টরা প্রতিনিয়তই যোগ্য কর্মীদের হারিয়ে থাকে এরকম কিছু অযোগ্য বসদের কারণে। এ ব্যাপারে ম্যানেজমেন্টকে সতর্ক থাকতে হবে।